আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি 12টি গুরুত্বপূর্ণ স্পিড অ্যাজিলিটি ফিটনেস ট্রেনিং। এই প্র্যাকটিসগুলো তুমি সপ্তাহে 2 দিন করবে, তাহলে তোমার ফিটনেস এবং গতিবিধি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। তোমাকে মাঠে কেউ সহজে ধরে রাখতে পারবে না। তোমরা যারা দ্রুত ফুটবলে ফিট হতে চাও এবং যারা নতুন শুরু করেছে দ্রুত ফিটনেস আনতে চাও, তোমরা এই প্র্যাকটিসটা করবে, তাহলে দেখবে তোমরা 6 মাসের ফিটনেস তোমাদের দেখবে 2-3 মাসের মধ্যেই চলে আসবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখা যাক। আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীকালে তোমরা আরও অনেক এই ধরনের ফুটবল কন্টেন্ট চ্যানেল থেকে পেতে পারো। স্পিড অ্যাজিলিটি ফিটনেস বাড়ানোর জন্য প্রথম যে প্র্যাকটিসটা করতে হবে সেটা হচ্ছে কুইক হাইনি অ্যাকশন। পুরোটা উপরে পা তুলে কুইক হাইনি অ্যাকশন করবে এবং লাস্ট কোণ থেকে তোমরা ফুল স্পিড করবে। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ প্র্যাকটিসটা হবে সেটা হচ্ছে সাইডে হাইনি অ্যাকশন। ফুল স্পিডে তুমি কুইক স্পিডে সাইডে হাইনি অ্যাকশন করবে এবং শেষ মার্কার থেকে যে 10 গজ একটা স্পেস থাকবে ফুল স্পিড করবে। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে, ঠিক যেভাবে আমি করছি সেম আমার মতো তোমরা ফুল স্পিডে সাইডে হাইনি অ্যাকশন করবে এবং লাস্টে তোমরা ফুল স্পিড করবে। তোমরা 4 সেট এই প্র্যাকটিসটা করবে। পায়ের গতিবিধি বাড়ানোর জন্য ফুল স্পিড নিয়ে আসার জন্য তৃতীয় তোমরা যে গুরুত্বপূর্ণ প্র্যাকটিসটা করবে সেটা হচ্ছে ফ্রন্ট ব্যাক। খুবই গুরুত্বপূর্ণ একটা প্র্যাকটিস। তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে আমি যেভাবে করছি, প্রথম কোণ থেকে দ্বিতীয় কোণে ফ্রন্টে যাব, আবার ব্যাক করবো। তো ফ্রন্ট ব্যাক এইভাবে তোমরা পুরোটা করে লাস্টে ফুল স্পিড করবে। সেম 4 সেট করবে। চতুর্থ তোমাদের যে গুরুত্বপূর্ণ প্র্যাকটিসটা করতে হবে ফিটনেস এবং পায়ের গতিবিধি বাড়ানোর জন্য ফুল স্পিড নিয়ে আসার জন্য, সেটা হচ্ছে সাইডিং এ ফ্রন্ট ব্যাক। সাইডে আমরা প্রতিটা কোণের ভেতরে যাব, আবার বাইরে আসবো। ফুল স্পিডে ফ্রন্টে কুইক ঢুকবো, আবার কুইক ব্যাক করবো। শুধু আমাদের পায়ের ফ্রন্ট ব্যাক হবে। তোমরা সেম এই প্র্যাকটিসটা 4 সেট করবে। ফিটনেসকে বাড়ানোর জন্য আমাদের যে গুরুত্বপূর্ণ প্র্যাকটিসটা করতে হবে 5 নম্বরে, সেটা হচ্ছে ফিল্ডিং। খুবই গুরুত্বপূর্ণ একটা প্র্যাকটিস আমাদের ফুটবলারদের জন্য। তুমি যত ভালো ফিল্ডিং করবে, যত বেশি করে ফিল্ডিং করতে পারবে, তত তোমার ফিটনেস ইমপ্রুভ করবে এবং খেলার সময় তুমি কুইক টার্নিং করতে পারবে, ইজিলি ইনসাইড আউটসাইড টার্নিং করে বেরিয়ে যেতে পারবে। নাম্বার 6 অন লেগ জাম্প। ফিটনেসকে বাড়ানোর জন্য 6 নাম্বার আমাদের যে গুরুত্বপূর্ণ প্র্যাকটিসটা করতে হবে সেটা হচ্ছে অন লেগ জাম্প। পা চেঞ্জ করে তোমরা 2 পায়ে এই প্র্যাকটিসটা 4 সেট করবে, ঠিক যেভাবে আমি করছি তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে। নাম্বার 7 বোথ লেগ জাম্প, জোড়া পায়ে জাম্প। 7 নম্বরে জোড়া পায়ে জাম্প এই প্র্যাকটিসটা আমাদের করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে ঠিক যেভাবে আমি করছি, আমরা যতটা পারি এয়ারে উঠবো, জোড়া পায়ে জাম্প করে সেম 4 সেট এই প্র্যাকটিসটা আমরা করবো। নাম্বার 8 সাইডিং জাম্প। 8 নম্বরে আমাদের যে গুরুত্বপূর্ণ প্র্যাকটিসটা করতে হবে ফিটনেস লেভেলকে বাড়ানোর জন্য এবং ঠিক রাখার জন্য, সেটা হচ্ছে সাইডিং এ জাম্প। সাইডে আমরা জাম্প করতে করতে ফ্রন্টে যাব, যতটা পারবে এয়ারে উঠবে, জাম্প করতে করতে যাবে। নাম্বার 9 চেস্ট জাম্প। 9 নম্বরে যে গুরুত্বপূর্ণ প্র্যাকটিসটা করতে হবে সেটা হচ্ছে চেস্ট জাম্প। হাঁটু বুকে ঠেকানো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্র্যাকটিস ফিটনেস লেভেলকে বাড়ানোর জন্য। তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে সেম আমার মতো তোমরা এই প্র্যাকটিসটা 4 সেট করবে। নাম্বার 9 বডি বেন্ড হেডিং। খুবই গুরুত্বপূর্ণ একটা প্র্যাকটিস ফিটনেসকে বাড়ানোর জন্য এবং হেডিংকে উন্নত করার জন্য। তোমরা এই প্র্যাকটিসটা করে থাকবে, তাহলে দেখবে ফিটনেস লেভেল প্রচুর পরিমাণে ইমপ্রুভ করবে এবং খেলার মাঝে তোমরা প্রচুর এয়ার আউটে হেড করতে পারবে। তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে আমি বডি বেন্ড করছি এবং এয়ার আউটে জাম্প করছি। ফিটনেসের একটা খুবই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস। তোমরা সবাই কিন্তু এই প্র্যাকটিসটা পারফেক্টলি করতে পারবে না, কিন্তু কন্টিনিউ প্র্যাকটিস করলে তোমরা অবশ্যই পারবে। পায়ের 2 স্টেপ পরপর তোমরা কতগুলো মার্কিং করে রাখবে পাশাপাশি, এবং তোমরা ডবল ফেন্ডিং মানে ডবল পায়ের স্টেপে ফেন্ডিং করে সাইডিং এ যাবে, আবার ফেন্ডিং করবে। তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে প্র্যাকটিসটা ঠিক যেভাবে আমি করছি। আমি সাইডিং এ 2টো স্টেপ যাচ্ছি, আবার কুইক ফেন্ডিং করছি, আবার সাইডিং করছি, মানে বড় ফেন্ডিং করছি। শেষ যে গুরুত্বপূর্ণ প্র্যাকটিসটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে ফ্রন্ট ব্যাক। ফুল স্পিডে তোমরা ফ্রন্টে যাবে, আবার ব্যাক করবে। দেখতেই পাচ্ছ এই ভিডিওতে ঠিক যেভাবে আমি করছি। আমি যে মার্কিং করে নিয়েছিলাম 2-3টে স্টেপ পরপর, সেই মার্কিং এ ফুল স্পিডে ফ্রন্টে যাচ্ছি, আবার ব্যাক করছি। স্পিডকে বাড়ানোর জন্য তোমরা এই প্র্যাকটিসটা অবশ্যই করবে। তোমার ফুল স্পিড তুলবে, ফ্রন্টে যাবে, আবার কুইক ব্যাক করবে।